এই যে আরেকজন জার্সি টার্সি দেখে মনে হইতেছে জায়ান্ট সাইকেল। এখন রেকর্ড করতেছি হচ্ছে মিডিয়া মড দিয়ে, গোপ্রো 13-এর সাথে কানেক্ট করা। এটা হচ্ছে ফ্রন্ট থেকে অডিও, আর এটা হচ্ছে এখন ব্যাক সাইড থেকে অডিও রেকর্ড হইতেছে। দুই ডিরেকশনই অন করে রাখা হয়েছে। ভাই এত বড় এটা তো ময়লা বেশি হবে রে। ডিফারেন্সটা দেখা দিই, এটা হচ্ছে গোপ্রো 9-এর অডিও কোয়ালিটি, আর সেম লোকেশনে সেম এনভায়রনমেন্টে এটা হচ্ছে গোপ্রো 13-এর অডিও কোয়ালিটি। এই হোয়াট ইজ গোয়িং অন, বাজে হচ্ছে সকাল 10:30। আমি যাব ক্যান্টনমেন্টে। ক্যান্টনমেন্টে যাব একটা জিনিস কিনতে, সেকেন্ড হ্যান্ড। ওটা হচ্ছে গোপ্রো এর মিডিয়া মড, বলা যায় কাইন্ড অফ হাফ প্রাইসে জিনিসটা পাইতেছি, কন্ডিশনও মোটামুটি ভালো, তাই জিনিসটা নিয়ে নেব। আগে দেখি আমার গোপ্রো 13-এর সাথে কম্প্যাটেবল নাকি। যাই হোক, এই জিনিসগুলো নিয়ে ডিটেলসে বলতেছি, আগে মেইন রোডে যাই। সো ক্যান্টনমেন্টে যাওয়ার আগে আমি যাব হচ্ছে বাটা সিগনালে, সৈকতরে নিয়ে তারপরে আমি আবার বের হব। সো যে হচ্ছে সেলার, সে সাজেস্ট করছে সৈনিক ক্লাবের ওদিক দিয়ে যাইতে, এই যেদিকে পুলিশ ধরতেছে, কারণ সৈনিক ক্লাবের ওদিক দিয়ে গেলে নাকি ঝামেলা একটু কম হয়। আর না, আমি কখনো আগে ক্যান্টনমেন্টে ঢুকি নাই, তবে যতদূর জানি ওইখানে হচ্ছে একদম নিয়ম মেনে, ট্রাফিক লাইট সিগন্যাল সব কিছু মেনে লেন মেনটেন করে রাইড করতে হয়। যদি আপনি একটু উল্টাপাল্টা করছেন তাহলে কিন্তু আপনি বড় ধরনের মামলা খেতে পারেন, অনেক হেভি লেভেলের পানিশমেন্ট আপনাকে দেওয়া হইতে পারে। এই জন্য খুবই সাবধানতা অবলম্বন করে ওইখানে রাইড করা লাগবে। এবং ওইখানে আমি ভিডিও করব না, ক্যামেরা আমি ব্যাগে রেখে দিব সৈনিক ক্লাবে ঢোকার আগেই। দুইজন সাইক্লিস্ট দেখে মনে হইতেছে তারা প্রো আর কি, প্রফেশনালি রাইড করে অথবা রেসে পার্টিসিপেট করে মনে হলো। জোস ভেনেনো সাইকেলটার নাম দেখলাম। আর এই যে আরেকজন ভালো স্পিডে চালাইতেছে, 30-40 এরকম স্পিডে। এই যে আরেকজন জার্সি টার্সি দেখে মনে হইতেছে জায়ান্ট সাইকেল। সাইকেলের ব্র্যান্ড হচ্ছে জায়ান্ট, অনেক দামি সাইকেল এগুলা। যাই হোক, আমি বের হয়ে গেলাম। রোড বাইক ইউজ করার আমার অনেক ইচ্ছা ছিল। আমার যে সাইকেল ছিল ওইগুলো ছিল হচ্ছে মাউন্টেন বাইক। আসলে ঢাকার রাস্তার যে ভাঙ্গাচোর অবস্থা, ওইখানে মাউন্টেন বাইকই ঠিক আছে। আর রোড বাইকের একটা সমস্যা আছে, ওটা হচ্ছে টায়ার অনেক চিকন, তো এই কারণে যে কোনো জায়গায় আপনি স্পেয়ার টায়ার অথবা সারানোর জিনিস এগুলা পাবেন না। আরেকটা সমস্যা হচ্ছে বিভিন্ন ম্যানহোল অথবা গর্ত টর্ত, ওইখানে যেই চিকন কোনো যদি হোল থাকে অথবা পাথর টাথর থাকে ওইখানে আটকা যায়। বাট যদি স্মুথ রাস্তা রাইড করেন অনেক জোস রোড বাইক। যাই হোক, রাস্তা মোটামুটি খালি। রবিবার থেকে একদম পুরা ফুল স্পিডে শুরু হয়ে যাবে ঢাকার কার্যক্রম, তখন থেকে শুরু হবে আজেরা যত জ্যাম আর কি। সো যেটা বলতেছিলাম যে মিডিয়া মড আগে টেস্ট করে দেখা লাগবে যে গোপ্রো 13-এর সাথে কম্প্যাটেবল নাকি। মোস্ট প্রবাবলি কাজ হবে, সমস্যা নাই। তবে ইউটিউবে একটা ভিডিও দেখছি, ওইটা নিয়ে আমার যত টেনশন। ওইটা হলো গোপ্রো 13-এর সাথে কানেক্টই হয় না, অর্থাৎ মিডিয়া মড কানেক্ট করার পরে কোনো অডিওই পায় না। তারপরে একটা ম্যানুয়াল আপডেট দিছে, ম্যানুয়াল আপডেটের পরেও কাজ হয় না। দেন অনেকক্ষণ রেখে দেওয়ার পরে আবার স্টার্ট করছে, সব কিছু ফরম্যাট দিছে, তারপরে কাজ করছে। ভিডিওটা ছিল হচ্ছে 7 মাস আগের, আর আমার গোপ্রো হচ্ছে নতুন আপডেট করা, যেটা আমার কাছে মনে হচ্ছে যে নতুন আপডেটে জিনিসটা ফিক্স করে দিছে। আর যদি ফিক্স না হয় আমি বিশাল ঝামেলা পড়বো। সাথে করে গোপ্রো 9ও নিয়ে আসছি আমি, আমার দুইটা ক্যামেরাতেই টেস্ট করে দেখবো মিডিয়া মডটা। ওকে, সায়েন্সটা পাঠা যেতেছি। দোকানপাট এখনও সব বন্ধ, শুক্রবারের দিন আই গেস খুলে দিবে অনেকগুলোই, বাট 50%-এর মতো মানুষ মনে হয় এখনও ঢাকাই আসে নাই, সব আসবে হচ্ছে শনিবারে। চলে আসছি বাটা সিগনালে, এখন দেখি সৈকত দাঁড়ায় আছে নাকি ওরে ডাকতে হবে বাসা থেকে। বুঝছস, ক্যান্টনমেন্টের কাছে যায়া ক্যামেরা আবার ব্যাগে ঢুকায় ফেলাবো। ব্যাগে ক্যামেরা, দুইটা আইপ্যাড, নতুনেরই তো প্রাইস হইতেছে 25 এরকম, ভাবে না? ওকে, শাহবাগ দিয়ে হচ্ছে সোজা যাব জাহাঙ্গীর গেট পর্যন্ত, তারপরে রাইট টার্ন নিয়ে মহাখালী দিয়ে সৈনিক ক্লাবের দিকে যাব। নাইস, এক টানে হতেছে বসুন্ধরার সামনে চলে আসছি, বাংলা মোটর পার হয়ে।
দেখ বিজয় সরণি একটানে পার হয়ে যায়। দেখছো সেটা জীবন, বিজয় সরণি এক টানে পারফেক্ট এপিক লেভেলের রাইড দিতেছি। শাহবাগের থেকে এখন পর্যন্ত মনে হয় পাই নামাই নাই, একদম 10-10 রাইডিং পুরাই জোস। জাহাঙ্গীর গেট চলে আসছি। মহাখালী ফ্লাইওভারে উঠা লাগবো নাকি নিচে দিয়া? প্রচুর বাতাস, এখন ফ্লাইওভারে উঠে যাবো। বাতাসে তো উড়ে নিয়ে যেতেছিল, যদিও স্পিডে বেশি ছিল। এখন আবার কন্ট্রোলে চলে আসছি। আউট অফ কন্ট্রোল দিতে দেওয়া যাবে না। এখানে আবার লাফ মারে মোটরসাইকেল, এগুলো আবার সমস্যা। ওকে, ফ্লাইওভার থেকে নেমে গেছি। বামে ইন্ডিকেটর দিয়ে রাখি, আস্তে আস্তে বামে চলে যাব, দেন ক্যামেরাটা ব্যাগের ভিতরে ঢুকে ফেলবো। তারপরে সৈনিক ক্লাবে ঢুকা লাগবে। দেখি আস্তে আস্তে বামে যাই, আয়নে চোখ রাখি, দোকানপাট সব বন্ধ। এখন রেকর্ড করতেছি হচ্ছে মিডিয়া মড দিয়ে, গোপ্রো 13-এর সাথে কানেক্ট করা। এটা হচ্ছে ফ্রন্ট থেকে অডিও, আর এটা হচ্ছে এখন ব্যাক সাইড থেকে অডিও রেকর্ড হইতেছে। দুই ডিরেকশনই অন করে রাখা হয়েছে। তো দেখি এই কোয়ালিটি কেমন আসে। এখানে তেমন কোনো নয়েজ নেই, আর নয়েজ রিডাকশন মাফলারটা দেওয়া আছে। কি রে, কেমন আছিস? ভালো আছিস? হ্যাঁ, কি করতেছিস না চলতে এগুলো রাখ। আচ্ছা, এখন রেকর্ড করতেছি হচ্ছে মিডিয়া মোড ছাড়া, একটু দূরে নিয়ে, এখন কাছের থেকে। আর এটা হচ্ছে ক্যামেরার ব্যাক সাইড থেকে। সমস্যা হচ্ছে এটার মাইক্রোফোনটা হচ্ছে সামনে, এই জন্য আমি যখন এইভাবে রেকর্ড করতেছি তখন সাউন্ড অনেক ক্লিয়ার আসবে, কিন্তু আমি যখন উল্টায় দিব তখন সাউন্ড অনেক কম পাওয়া যাবে। গোপ্রো 9-ও সেম অবস্থা। আচ্ছা, এর সাথে আমি আপনাদেরকে একটু গোপ্রো 2টার অডিও কোয়ালিটির ডিফারেন্সটা দেখা দিই। এটা হচ্ছে গোপ্রো 9-এর অডিও কোয়ালিটি, যখন ক্যামেরাটা আমি এদিকে মুখ করে রাখছি, আর ক্যামেরা যদি আমি ঘোরা দিই, এখন হচ্ছে এরকম অডিও কোয়ালিটি, এখন হচ্ছে এরকম শোনা যেতেছে। আর এখানে নয়েজ তেমন একটা নাই। আর এখন হচ্ছে এই যে সামনের থেকে, আর সেম লোকেশনে সেম এনভায়রনমেন্টে এটা হচ্ছে গোপ্রো 13-এর অডিও কোয়ালিটি। এটা হচ্ছে সামনের দিকে রাখা হয়েছে, যদিও এটা একটা কেসের ভিতরে রাখা আছে, একদম পুরোপুরি খোলা না। আর এটা হচ্ছে ক্যামেরা যদি আমি পিছনের দিকে ঘুরাই তখন হচ্ছে এটা অডিও কোয়ালিটি এরকম শোনা যায়। আর আপনারা ভিউটা দেখে নিতে পারতেছেন যে লেন্সের অ্যাঙ্গেলটা কত বাইরে গেছে গোপ্রো 13 আর কি। গোপ্রো 9 একটু কম ছিল। অলরাইট, কেনাকাটা শেষ। এখন আবার যাচ্ছি বাড়া সিগন্যালের ওদিকে। জাহাঙ্গীর গেট পার হইলাম, সো ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে এখন আবার ক্যামেরা অন করলাম। যেটা দেখলাম যে ক্যান্টনমেন্ট এরিয়ার ভিতরে আমি মিডিয়া মড দিয়ে যখন অডিও রেকর্ড করছি, আর গোপ্রো 13-এর ক্যামেরার যে মাইক্রোফোন ওইটা দিয়ে অডিও রেকর্ড করছি, দুইটাই অলমোস্ট সেম, তেমন কোনো পার্থক্য পাই নাই। আর গোপ্রো 9 দিয়ে আমি অডিও রেকর্ড করতে পারি নাই, কারণ গোপ্রো 9-এর স্ক্রিন প্রোটেক্টরটা একটু বেশি ওয়াইড, এই কারণে মিডিয়া মডের ভিতরে ক্যামেরা ফিটই হয় না। যেহেতু ফিট হয় না, তাই ক্যামেরা আমি কানেক্ট করতে পারিনি মিডিয়া মডের সাথে। আর আরেকটা যে প্রবলেমের কথা বলছিলাম, যে ইউটিউবে দেখছি যে মিডিয়া মড গোপ্রো 13 পায় না অনেক সময়, যেটা দেখলাম যে নতুন আপডেটে ওইটা আসলে ফিক্স করে ফেলছে। নতুন আপডেট বলতে 6 মাস আগের আপডেট যেটাকে বলা যায়, ওইটা ফিক্স করে দিছে তারা। এখন ইজিলি হচ্ছে আমি জাস্ট মিডিয়া মডে ঢোকানোর সাথে সাথেই মাইক পেয়ে গেছে এবং সিম্বল দেখাইতেছিল যে অডিও পাইছে। পরে আমি যখন মিডিয়া মড অপশনে গেলাম তখন দেখলাম যে দুইটা অপশন তারা দিয়ে দিছে, শুধুমাত্র সামনে রেকর্ড করব অথবা শুধুমাত্র পিছনে রেকর্ড করব মাইক্রোফোন, অথবা সামনে পিছনে দুইটাই। এইটাই গোপ্রো 13-এর সবচেয়ে ভালো একটা জিনিস করছে, যে দুইটা একসাথে রেকর্ড করা যায়, যেটা আগের ভার্সনগুলোতে ছিল না। এবং অনেক ইউটিউবাররা এটা নিয়ে কমপ্লেন করছিল যে আমি সামনে ঘুরাইলে পিছনের অডিও পাই না, পিছনে ঘুরাইলে সামনের অডিও পাই না। এখন বোথ ডিরেকশন হয়েছে, এটাই সবচেয়ে বেস্ট হয়েছে। এগুলো ছিল আসলে আমার মিডিয়া মড কেনার অন্যতম কারণ। পরে আমি আমার যে এক্স মাইক প্লাস এই মাইক্রোফোনটা হেলমেটের ভিতরে ইউজ করি, ওই মাইক্রোফোনটা হচ্ছে মিডিয়া মডের সাথে কানেক্ট করলাম। কানেক্ট করে হচ্ছে অডিও টেস্ট করে দেখলাম যে ওইটাও ঠিক আছে। ওভারঅল পারফেক্ট। ভাইয়ের সাথে ডিল করে ফেললাম। আর প্রাইসিংটা হচ্ছে এমনি তো নতুন কিনতে নিলে 11,000-12,000,
আমি বাইতুল মোকাররমে কল দিছিলাম, ওইখানেও তারা বলে যে 11,000 দাম, আর আমি এটার অর্ধেক দামে নিছি আর কি, অর্থাৎ 6,500 টাকাতে মিডিয়া মোটরটা আমি কিনছি। হয়তো আরও কমে অন্য জায়গাতে পাইতাম, কিন্তু এই মিডিয়া মোটরটার কন্ডিশন খুবই ভালো, একদম নতুনের মতো, জাস্ট 3-4 বার ইউজ করছে, এছাড়া আর ইউজই করা নেই। সো অর্ধেক দামে একদম নতুন একটা মিডিয়া মোট পাওয়া খুবই টাফ। সাথে কোনো পেপার ওয়ার্কস কিছুই পাইনি, শুধুমাত্র মিডিয়া মোটটা আর কি, প্যারা নাই। কি কাঁঠাল বাগান দিয়া? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। একটা মাউস প্যাড কিনা লাগবো, মাল্টিপ্ল্যান তো খুলছে, আরে একটা পাইলেই হইব মাউস প্যাড। ওকে, এখন মাল্টিপ্ল্যান থেকে বেরোলাম, একটা মাউস প্যাড কিনছি, 900 টাকার মাউস প্যাড। ভাই খরচের উপরে খরচ খালি। ওই সৈকত রোদে দাঁড়ায় আছে এতক্ষণ ধরে। কিরে? ওরে বাবা, ফ্যান্টাগের হ্যাঁ। কত বড় দেখে নিছস? হুম, কত নিছো? 900। তুই এখানে আনবক্সিং কর, আমার ভিডিও চলতেছে। কর কর, চলো দাঁড়া, হেলমেট আমি ধরি। হ্যাঁ, ওই সাইডে দাঁড়া। হ্যাঁ, ও চাবি রেখে গেছি। চাবি একদম ঢুকে রেখে গেছিস। বাও, আমি তো ভিতরে চিল করতেছি, পরে আমি ভাবলাম দেখে আসি, তো মনে হচ্ছে চাবির মধ্যে কি যেন একটা ঝুলতেছে। দেখে আনোস নাই? হ্যাঁ দেখছি। ভাই এত বড়, তো what reason? এটা তো ময়লা বেশি হবে রে। মালা তো হবেই, ডার্ক কালারেরটা হইতেছে 1100। স্পিড মাউস প্যাড দিতে বসি আর কি, আমার সেন্সিটিভিটি অনেক কম। আমি দেখি কি জানি একটা ঝুলতেছে, এই হোন্ডা সাইনটা দেখি। ভাই আমি চাবি রাইখা গেছি আমি। যাই হোক, ভিডিও অনেক বড় হয়ে গেছে, এখন আমরা যাব সায়েন্স ল্যাবে শর্মা খাইতে। আজকে ভিডিও এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইন কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সিন অন নেক্সট, ভালো সাবধানে রাইড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.